Assalamu alaikum everyone. Welcome to English with Maru. In this video, we are going to study English for today, Unit 2 Climate Change and Lesson 2 Environment Pollution. I will explain the lesson word by word and line by line with Bangla meaning and important grammar points to make it easy to understand. So let's get started. Unit 5 Climate Change Lesson 2 Environment Pollution এই লেসনে আমরা বাংলাদেশে বায়ু দূষণ, পানি দূষণ ও মাটি দূষণের কারণ এবং প্রতিকার নিয়ে একটি ইনফরমেটিভ টেক্সট পড়ব। টেক্সটের বাংলা অর্থ, গুরুত্বপূর্ণ গ্রামার স্ট্রাকচার, প্রিপোজিশন, ফ্রেজাল ভার্ব, ইডিয়ম এবং এসএসসি পরীক্ষার জন্য প্রয়োজনীয় ভোকাবুলারি নিয়ে আলোচনা করা হবে। আসলে বিষয়টা কেন এত কিছু নিয়ে আলোচনা করা হবে, কারণ আমাদের বাংলাদেশের অধিকাংশ স্টুডেন্টস আসলে শুধু প্যাসেজটা পড়ে, একটা পুরো ইংলিশ সেন্টেন্স পড়ে, তারপরে বাংলা সেন্টেন্স পড়ে। আসলে বিষয়টা আমরা প্যাসেজ থেকেই গ্রামার শিখবো, কারণ প্যাসেজ থেকে যদি আমরা গ্রামার শিখি তাহলে সবচেয়ে কার্যকরীভাবে গ্রামার শিখতে পারবো। অনেকেই যারা ইংলিশ একটু দুর্বল, তারা অনেক কষ্ট করে, অনেক পরিশ্রম করে, কিন্তু ইংলিশে ভালো করতে পারে না। আসলে এই ভিডিওটি স্পেশালি তাদের জন্য যারা ইংলিশে উন্নত করতে চায় কিন্তু পারতেছে না। তারা যদি আমার এই নিয়মে প্যাসেজটি পড়ে এবং প্যাসেজের যে কাজ, যে ওয়ার্ড মিনিং, যে ফ্রেজ, ইডিয়মগুলো ভালোভাবে পড়তে পারে এবং এই সিস্টেমে যদি পড়ে, তাহলে তার ইংলিশ, যে কোনো স্টুডেন্টসের ইংলিশ খুবই দ্রুত উন্নতি হবে। সো আর কথা না বাড়িয়ে আমরা শুরু করি। প্যাসেজটি পড়ার আগে আমরা গুরুত্বপূর্ণ কিছু শব্দভাণ্ডার, ইম্পর্টেন্ট ভোকাবুলারি দেখব। প্রথম ভোকাবুলারি হচ্ছে ইনডিসক্রিমিনেট। এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, যার অর্থ যথেচ্ছ বা বিচারবিহীন। দ্বিতীয় ডুয়েলার্স, নাউন, বাসিন্দা। এক্সস্টের মানে নির্গত ধোঁয়া বা গ্যাস। কিল মানে ভাটা বা ইট পোড়ানোর যে স্থান, সেটিকে বোঝানো হচ্ছে। লুব্রিকেন্ট মানে লুব্রিকেন্ট বা তৈলাক্ত পদার্থ। ইমিশন মানে নির্গমন। রিলোকেট মানে স্থানান্তর করা। হ্যাজার্ডাস অ্যাডজেক্টিভ, যেটা বিপজ্জনক বা ক্ষতিকর। হ্যাবিটেশন বসতি বা বাসস্থান। সেডিমেন্ট পল্লী অথবা তলানি, যেটা নদীর নিচে থাকে। ইরোশন মানে ক্ষয়। ডিসপোজাল মানে নিষ্কাশন বা বর্জ্য ফেলা। লিটারিং মানে যেখানে সেখানে ময়লা ফেলা। লিকেজ মানে ফুটো বা চুয়ানো। ডিকে মানে পচে যাওয়া বা ক্ষয় হওয়া। টক্সিক অ্যাডজেক্টিভ, বিষাক্ত। পেস্টিসাইড যেটা নাউন, কীটনাশক। মিসম্যানেজমেন্ট নাউন, অব্যবস্থাপনা। ফার্টিলিটি নাউন, উর্বরতা। ডিফরেস্টেশন নাউন, বন উজাড়। কম্পোস্ট নাউন, কম্পোস্ট এক ধরনের সার। রিফিউজ নাউন, আবর্জনা বোঝাচ্ছে এখানে। ল্যান্ডফিল নাউন, ভাগাড়। রিফরেস্টেশন যার মানে পুনর্বনায়ন। সো আমরা শুরু করি মূল প্যাসেজ, টেক্সট উইথ বাংলা মিনিং। প্রথমে এনভায়রনমেন্ট পলিউশন সম্পর্কে প্রথম প্যারা আছে, আমরা এটা দেখি। Bangladesh is now apparently in the grip of all sorts of pollution like air pollution, soil pollution and water pollution. আমরা প্রথমে ওয়ার্ড বাই ওয়ার্ড মিনিং করব। বাংলাদেশ সাবজেক্ট ইজ হয়, যেখানে কোনো কাজ নেই সেখানে আসলে বি ভার্ব ইউজ হয়। এই সেন্টেন্সে কোনো অ্যাকশন ভার্ব নেই, মানে অ্যাকশন ভার্ব বলতে বোঝাতে চাচ্ছি শক্তি ক্ষয় হয় এমন কোনো কাজ নেই। বাংলাদেশ হয়, কি হয়? নাও। অ্যাপারেন্টলি এখন। অ্যাপারেন্টলি শব্দটির অর্থ হচ্ছে আপাত দৃষ্টিতে মনে হয়। এর সিনোনিম হচ্ছে সিমিংলি। কি মনে হয় আপাত দৃষ্টিতে? ইন দ্য গ্রিপ। গ্রিপ মানে কোনো কিছুর কবলে। ইন দ্য গ্রিপ মানে গ্রিপ মানে কবল, আর ইন দ্য গ্রিপ মানে কবলে একার আসবে। কিসের কবলে? অফ অল সর্টস অফ পলিউশন। শর্টস বলতে বিভিন্ন ধরন বোঝাচ্ছে, সমস্ত ধরনের বায়ু দূষণের। লাইক মানে উদাহরণ দিতে লাইক ইউজ করা হয়, আমরা আগের ভিডিওতেই জেনেছি, ইউনিট 2 লেসন 1। যারা ওই ভিডিওটি দেখো নাই তারা দেখে আসতে পারো। লাইক এয়ার পলিউশন, সয়েল পলিউশন অ্যান্ড ওয়াটার পলিউশন। সো এই সেন্টেন্সটির আসলে বাংলা মিনিং হচ্ছে বাংলাদেশ এখন সব ধরনের দূষণের কবলে পড়েছে বলে মনে হচ্ছে, যেমন বায়ু দূষণ, মাটি দূষণ এবং পানি দূষণ। আমরা দুইভাবেই পড়ব। কারণ কি? কারণ আমরা যদি ওয়ার্ড বাই ওয়ার্ড না পড়ি তাহলে আমাদের যে ফ্রি হ্যান্ড রাইটিং সেটা ইমপ্রুভ হবে না। কেন? কারণ বাংলা স্ট্রাকচার এবং ইংলিশ স্ট্রাকচার দুটি সম্পূর্ণ ভিন্ন। তাই আমরা যদি এক লাইন বাংলা পড়ি আর তারপরে যদি এক লাইন ইংলিশ পড়ি এবং তারপরে যদি বাংলা পড়ি, তাহলে আমাদের
যখন ফ্রি হ্যান্ড রাইটিং বা রাইটিং লিখবো তখন সেটা বাধাগ্রস্ত হবে। তাই আমরা যেহেতু স্পিকিং করি এই ইংলিশ স্ট্রাকচার অনুযায়ী, রাইটিং করি ইংলিশ স্ট্রাকচার অনুযায়ী, লিসেনিং যখন আমাদের হয় লিসেন শুনি সব কিছু ইংলিশে এই স্ট্রাকচারে, সো আমরা এই স্ট্রাকচার ধরেই বাংলা করার চেষ্টা করব। পরের সেন্টেন্স দেখি, দ্য ডুয়েলার্স অফ দ্য আরবান এরিয়াস আর দ্য ওয়ার্স্ট সাফারার্স অফ সার্চ পলিউশন। দ্য ডুয়েলার্স মানে বসবাসকারী, কোথাকার বসবাসকারী? অফ দ্য আরবান এরিয়াস, শহর অঞ্চলের বাসিন্দারা, শহর অঞ্চলের, অফ মানে র অথবা এর হয়, পরবর্তী নাউনের শেষে র অথবা এর হয়, অফ দ্য আরবান এরিয়াস শহর অঞ্চলের বাসিন্দারা, আর হয় কি হয়, কেন আর হয়েছে? কারণ দ্য ডুয়েলার্স হচ্ছে প্লুরাল, আর হয় দ্য ওস্ট সবচেয়ে খারাপ, ব্যাড, ওর্স, ওস্ট, যে কোনো অ্যাডজেক্টিভই তিনটা রূপ থাকে। যদি খারাপের দিক হয় তাহলে খারাপের দিকেও তিনটা থাকে মোটামুটি, আবার ভালোর দিকেও তিনটা থাকতে পারে। সো ব্যাড থেকে ওর্স, দেন ওস্ট। সো আর দ্য ওস্ট সাফারার সবচেয়ে খারাপ ভুক্তভোগী অফ সাচ পলিউশন এমন দূষণের। এই সেন্টেন্সটির বাংলা মিনিং কি হচ্ছে? শহর অঞ্চলের বাসিন্দারা এই দূষণের সবচেয়ে বড় শিকার। দেন আমরা পরের সেন্টেন্সে যাই, দ্য ইনডিসক্রিমিনেট ইন্ডাস্ট্রিয়ালাইজেশন প্রসেস ইন বাংলাদেশ ওভার দ্য পাস্ট ডিকেডস হ্যাজ ক্রিয়েটেড সিগনিফিক্যান্ট এনভায়রনমেন্টাল প্রবলেমস। আমরা যদি ওয়ার্ড বাই ওয়ার্ড দেখি, দ্য ইনডিসক্রিমিনেট ইন্ডাস্ট্রিয়ালাইজেশন প্রসেস, ইনডিসক্রিমিনেট শব্দের অর্থ কি? ইনডিসক্রিমিনেট মানে এলোমেলো, এলোমেলো, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন প্রসেস, যে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন শব্দের অর্থ হচ্ছে শিল্পায়ন যে প্রক্রিয়া, এলোমেলো যে শিল্পায়নের প্রক্রিয়া, কোথায়? ইন বাংলাদেশ, বাংলাদেশে কতদিন ধরে? ওভার দ্য পাস্ট ডিকেডস গত কয়েক দশকে, হ্যাজ ক্রিয়েটেড সৃষ্টি করেছে, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এটার বাংলা শেষে হবে এসে, এসিন, এসএন, এই ধরনের। হ্যাজ ক্রিয়েটেড সৃষ্টি করেছে, কি সৃষ্টি করেছে? সিগনিফিক্যান্ট তাৎপর্যপূর্ণ, ইনভাইরনমেন্টাল প্রবলেম তাৎপর্যপূর্ণ পরিবেশগত, ইনভাইরনমেন্ট মানে পরিবেশ, কিন্তু ইনভাইরনমেন্টাল অ্যাডজেক্টিভ, পরিবেশগত সমস্যাগুলো, প্রবলেমস সমস্যাগুলো। এই সেন্টেন্সের বাংলা মিনিং হচ্ছে গত কয়েক দশকে, ওভার দ্য পাস্ট ডিকেডস বাংলাদেশে, ইন বাংলাদেশ, বাংলাদেশ মানে বাংলাদেশ, কিন্তু বাংলাদেশের ইংলিশ হচ্ছে ইন বাংলাদেশ, ইন বাংলাদেশ, বাংলাদেশে অপরিকল্পিত, ইনডিসক্রিমিনেট শিল্পায়ন প্রক্রিয়া, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন প্রসেস উল্লেখযোগ্য, সিগনিফিক্যান্ট পরিবেশগত এনভায়রনমেন্টাল সমস্যা প্রবলেমস সৃষ্টি করেছে, হ্যাজ ক্রিয়েটেড। তার মানে আমরা এই জায়গা থেকেই বুঝতে পারতেছি বাংলা স্ট্রাকচার আর ইংলিশ স্ট্রাকচার সম্পূর্ণ ভিন্ন, তাই আমরা ওয়ার্ড বাই ওয়ার্ড সবসময় মিনিং করার চেষ্টা করব, তাহলে আমাদের ফ্রি হ্যান্ড রাইটিংয়ে হেল্পফুল হবে। দেন সেকেন্ড প্যারায় যাই, আমরা এয়ার পলিউশন সম্পর্কে এখানে জানবো। এয়ার পলিউশন কামস ফ্রম এ ওয়াইড ভ্যারাইটি অফ সোর্সেস। সাবজেক্ট ওয়ার্ড বাই ওয়ার্ড মিনিং, এয়ার পলিউশন বাতাস যে দূষণ, বায়ু দূষণ, কামস আসে, কোথা থেকে আসে? ফ্রম এ ওয়াইড ভ্যারাইটি নানা উৎস থেকে, ওয়াইড মানে বিভিন্ন উৎস থেকে, অফ সোর্সেস বিভিন্ন ধরনের উৎস থেকে, নানা উৎস থেকে আসে, সোর্সেস মানে উৎস। ইন বাংলাদেশে ইন বাংলাদেশ পয়জনাস এক্সস্ট ফ্রম ইন্ডাস্ট্রিয়াল প্লান্টস, বিক্লিন old or poorly serviced vehicles and dust from roads and construction sites are some of the major sources of air pollution. আমরা যদি ওয়ার্ড বাই ওয়ার্ড মিনিং দেখি, ইন বাংলাদেশে পয়জনাস এক্সস্ট অর্থ হচ্ছে বিষাক্ত ধোঁয়া, পয়জনাস বিষাক্ত ধোঁয়া, ফ্রম কোথা থেকে? ইন্ডাস্ট্রিয়াল প্লান্ট শিল্প কারখানা, বিক্লিনস ইট ভাটা, ওল্ড আর পুরলি সার্ভিস পুরনো বা ঠিকমতো রক্ষণাবেক্ষণ না করা যানবাহন, ভেহিকেলস গুলো, অ্যান্ড ডাস্ট ধুলা কোথা থেকে আসে? ফ্রম রোডস রাস্তা থেকে, অ্যান্ড কনস্ট্রাকশন এবং নির্মাণস্থলের ধুলাবালি, সাইটস কনস্ট্রাকশন সাইটস নির্মাণস্থলের ধুলাবালি, আর হয় কি হয়? সাম অফ দ্য মেজর সোর্সেস এর মধ্যে কিছু প্রধান উৎস অফ এয়ার পলিউশন, কি? পরিবেশ দূষণের। আমরা যদি এটা মিনিং করি তাহলে হবে হচ্ছে বাংলাদেশে শিল্প কারখানার বিষাক্ত ধোঁয়া, পয়জনাস এক্সস্ট, ইট ভাটা, পুরনো বা ঠিকমতো রক্ষণাবেক্ষণ না করা যানবাহন এবং রাস্তা ও নির্মাণ স্থলের ধুলাবালি বায়ু দূষণের কিছু প্রধান উৎস। এটা কিন্তু যদি এই প্যাসেজ আসে তাহলে এইটা একটা কি হবে? প্রশ্ন হবে 2 নম্বরের। দেন পরের পরে আমরা দেখি কিভাবে সমাধান করা যায়। We can reduce this type of pollution by making less use of motor vehicles and avoiding the use of vehicles over than 20 years. Then বলতেছে কি? আমরা can reduce, can হচ্ছে মডাল ভার্ব, reduce মানে কমানো,
নিয়ন্ত্রণ করা। উই ক্যান রিডিউস, আমরা কমাতে পারি। ক্যান আসলে শেষের পরে যে ভার্ব থাকে সেই ভি ওয়ান এর সাথে শেষে তে হয়। উই ক্যান রিডিউস, আমরা কমাতে পারি। কি কমাতে পারি? দিস টাইপ অফ পলিউশন, এই ধরনের বায়ু দূষণ। কিসের মাধ্যমে? বাই মানে দ্বারা। কি দ্বারা? মেকিং লেস ইউজ অফ মোটর ভেহিকেলস, কম ব্যবহারে, বাই মেকিং লেস ইউজ, কম ব্যবহারের মাধ্যমে কি? মোটর ভেহিকেলস। অ্যান্ড অ্যাভয়েডিং, এড়িয়ে যায়, বাই কিন্তু অ্যাভয়েডিং এর সাথেও হবে। বাই মেকিং লেস ইউজ অফ মোটর ভেহিকেলস, বাই অ্যাভয়েডিং এর দ্বারা। কি অ্যাভয়েডিং এর দ্বারা? দ্য ইউজ অফ ভেহিকেলস, দ্য ইউজ অফ ভেহিকেলস, কোন ভেহিকেলস গুলো? ইউজ, এড়িয়ে যায় ওল্ডার, যাদের বয়স দেন 20 ইয়ার্স, 20 বছরেরও বেশি। আমরা যদি এটার পুরো বাংলা মিনিং দেখি, আমরা মোটরযানের ব্যবহার কমিয়ে এবং 20 বছরের বেশি পুরনো যানবাহন এড়িয়ে এই ধরনের দূষণ কমাতে পারি। এটা একটা সলিউশন। আমরা এই সেন্টেন্সগুলো খুবই কেয়ারফুলি দেখব, কারণ আমাদের প্যারাগ্রাফ আছে এয়ার পলিউশন, আমরা প্যারাগ্রাফে এই ধরনের সেন্টেন্স লিখতে পারি। তারপরে সেন্টেন্স, উই মে অলসো ইউজ প্রপার লুব্রিকেন্ট টু লেসেন দ্য লেভেল অফ ইমিশন অ্যান্ড পলিউটেন্টস। সেম, উই, আমরা, মে অলসো ইউজ, আমরা আরো, অলসো মানে আরো, তার মানে আরো একটা সমাধান। এটা একটা সমাধান হইতে পারে। এই অলসো মানে আরো, এইটাও একটি সমাধান। কি সমাধান? উই মে অলসো ইউজ প্রপার লুব্রিকেন্টস, যথাযথ, প্রপার মানে যথাযথ, লুব্রিকেন্টস কি করতে? টু লেসেন, টু প্লাস বিয়ন, এটাকে ইনফিনিটিভ বলে। এটা কোনো উদ্দেশ্য প্রকাশ করতে সাধারণত আমরা ব্যবহার করি। টু লেসেন আর রিডিউস সিনোনিম। টু লেসেন, কমাতে, কি কমাতে? দ্য লেভেল অফ ইমিশন, নির্গত যে লেভেল আছে, মাত্রা, সেটা কমাতে, অ্যান্ড পলিউটেন্টস, এবং দূষণের। দেন পরের সেন্টেন্স, আমরা যদি এই সেন্টেন্সের বাংলা দেখি তাহলে কি হবে? নির্গমন ও দূষণকারী পদার্থের মাত্রা কমাতে আমরা উপযুক্ত লুব্রিকেন্টও ব্যবহার করতে পারি। দেন পরের সেন্টেন্স, উই ক্যান এনকারেজ পিপল টু ইউজ সিএনজি অর এলপিজি ফর ফুয়েলিং দেয়ার কার্স। এই সেন্টেন্সটি আরেকটি সমাধান। উই ক্যান এনকারেজ, আমরা কি করতে পারি? উই ক্যান এনকারেজ, আমরা উৎসাহ দিতে পারি। কাদেরকে? পিপল, মানুষদেরকে। কি করতে উৎসাহ দিতে পারি? টু ইউজ, ব্যবহার করতে। কি ব্যবহার করতে? সিএনজি অর এলপিজি কিসের জন্য? ফর ফুয়েলিং, জ্বালানির জন্য। কোথায়? দিয়ার কার্স, তাদের গাড়িতে। সো এই সেন্টেন্সের বাংলা মিনিং, আমরা মানুষকে গাড়িতে জ্বালানি হিসাবে সিএনজি বা এলপিজি ব্যবহারে উৎসাহিত করতে পারি। আরেকটা সমাধানের পদ কি? দ্য গভর্নমেন্ট মে রিলোকেট হ্যাজার্ডাস ইন্ডাস্ট্রিয়াস লাইক বিগ প্লেন্স টু এরিয়াস অ্যাওয়ে ফ্রম হিউম্যান হ্যাবিটেশন। এটা এই সেন্টেন্সের ওয়ার্ড বাই ওয়ার্ড মিনিং। দ্য গভর্নমেন্ট, সরকার, মে রিলোকেট শব্দ অর্থ হচ্ছে স্থানান্তর করা, স্থানান্তর করতে পারে। কি স্থানান্তর করতে পারে? এখন প্রশ্ন। হ্যাজার্ডাস মানে বিশৃঙ্খল বা ক্ষতিকর যে শিল্প কারখানা, হ্যাজার্ডাস, ক্ষতিকর বা বিশৃঙ্খলা, যে কোনো একটা ধরে নেওয়া যেতে পারে। ক্ষতিকর ইন্ডাস্ট্রিজ গুলো, শিল্প কারখানাগুলো। একটা উদাহরণ দিয়েছে, যেমন লাইক ব্রিকলিনস, ইট ভাটার মতো। টু এরিয়াস, কোন এরিয়া স্থানান্তর করতে পারে? টু এরিয়াস অ্যাওয়ে, ওই অঞ্চলে, দূরে। কোথা থেকে দূরে? ফ্রম হিউম্যান হ্যাবিটেশন, কোথা থেকে দূরে? হিউম্যান হ্যাবিটেশনস, মানুষের বাসস্থান থেকে বা মানুষের বসবাস থেকে দূরে। সো এই সেন্টেন্সের বাংলা মিনিং, সরকার ইটভাটার মতো ক্ষতিকর শিল্প কারখানাগুলো জনবসতি থেকে দূরে সরিয়ে নিতে পারে। সো এই ছিল হচ্ছে এয়ার পলিউশন এবং এর সমাধান। এখন আমরা দেখব ওয়াটার পলিউশন ক্যান অকার ইন ওশেন্স, রিভার্স, লেকস, পন্ডস অ্যান্ড আন্ডারগ্রাউন্ড রিজার্ভার্স। ওয়াটার পলিউশন সাবজেক্ট, ক্যান অকার, ঘটতে পারে। অকার মানে ঘটা, এর আগে আমি বললাম। ক্যান অকার মানে ক্যানের পরে ভি1 হবে বেস ফর্ম ভার্বের, এবং সেই ভার্বের শেষে তে হবে বাংলায়। তাহলে ক্যান অকার, ঘটতে পারে। এখন ঘটতে পারে, প্রশ্ন আসে কোথায় ঘটতে পারে? ইন ওশানস, সমুদ্রে ঘটতে পারে। রিভার্স, নদীতে ঘটতে পারে। লেকসে ঘটতে পারে। পন্ডসে ঘটতে পারে। অ্যান্ড আন্ডারগ্রাউন্ড রিজার্ভার্স, এবং পানির নিচে যে মাটির নিচেই যে পানি আছে সেখানেও ঘটতে পারে। সো এটার বাংলা মিনিং, সমুদ্র, নদী, হ্রদ, পুকুর এবং ভূগর্ভস্থ জলাধারে পানি দূষণ ঘটতে পারে। দেন যেহেতু ডিফারেন্ট ওয়াটার সোর্সেস ফ্লো টুগেদার, দ্য পলিউশন ক্যান স্প্রেড ইজিলি অ্যান্ড কুইকলি। অ্যাজ মানে যেহেতু, এই কমা মানে সেহেতু, এটা কারণ বোঝায়। কারণ বোঝাতে অ্যাজ সিন্স ব্যবহার করা হয়। এটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। এটার সিম্পলি হবে কি? বিকজ অফ, এবং কম্পাউন্ডে হবে মাঝে অ্যান্ড। আমরা সেটা সেই সম্পর্কে পরে শিখবো। অ্যাজ যেহেতু, ডিফারেন্ট ওয়াটার সোর্সেস বিভিন্ন ধরনের যে উৎস, পানির উৎস, প্রবাহিত হয়। সোর্সেস, এই জন্য ফ্লো হচ্ছে বেস ফর্ম হয়েছে। সোর্সেস মানে অনেকগুলো সোর্সেস বোঝাচ্ছে, প্লুরাল সাবজেক্ট। টুগেদার, একসঙ্গে, এটা হচ্ছে অ্যাডভার্ব। সেহেতু কি হয়? দ্য পলিউশন, দূষণ, ক্যান স্প্রেড, ছড়াতে পারে। ক্যান স্প্রেড, সেম মডাল ভার্বের ইউজ। ক্যান স্প্রেড, ছড়াতে পারে।
কিভাবে ছড়াতে পারে? ইজিলি। অ্যাডভার্ব কিভাবে ছড়াতে পারে? ইজিলি, সহজভাবে অ্যান্ড কুইকলি, দ্রুত। সো এটার হচ্ছে বাংলা মিনিং এই সেন্টেন্সের। বিভিন্ন পানির উৎস একসাথে মিশে যাওয়ায় দূষণ সহজে ও দ্রুত ছড়িয়ে পড়তে পারে। পরের সেন্টেন্স, কজেস অফ ওয়াটার পলিউশন ইনক্লুড, অন্তর্ভুক্ত ইনক্রিজ সেডিমেন্ট ফ্রম সয়েল ইরোশন, improper waste disposal and littering, leakage of soil pollution into water supply, and organic materials that decay in water supply। এইগুলো হচ্ছে কিসের কারণ? কজেস অফ ওয়াটার পলিউশন। আমরা যদি এটার বাংলা মিনিং দেখি, বিভিন্ন পানি দূষণের কারণগুলোর মধ্যে রয়েছে মাটি ক্ষয় থেকে আসা বর্ধিত পলি, অনুপযুক্ত বর্জ্য নিষ্কাশন ও ময়লা ফেলা, পানি সরবরাহে মাটি দূষণের অনুপ্রবেশ পানিতে এবং পানিতে পচনশীল জৈব পদার্থ ইত্যাদি। ইনফ্যাক্ট, আমরা পরের প্যারাগ্রাফে যাই। ইনফ্যাক্ট পলিউটিং দ্য ল্যান্ড মিনস পলিউটিং দ্য ওয়াটার। খুবই সুন্দর একটা সেন্টেন্স, এটা অনেক সময় প্রশ্নে ব্যাখ্যা করতে বলা হয়। ইনফ্যাক্ট পলিউটিং দ্য ল্যান্ড মিনস পলিউটিং দ্য ওয়াটার। ইনফ্যাক্ট মানে প্রকৃতপক্ষে, মূলত, এটা কানেক্টরস, এটা খুবই পরিচিত কানেক্টর এবং খুবই এসএসসি স্টুডেন্টদের জন্য এটা খুবই প্রয়োজন। ইনফ্যাক্ট মানে মূলত। পলিউটিং দূষণ করা, এটা হচ্ছে জিরান বলা হয়, ভার্বের সাথে আইএনজি দিয়ে জিরান করা হয়। দূষণ করা, কি দূষণ করা? দ্য ল্যান্ড, মাটিকে, ভূমিকে। মিনস বোঝায় পলিউটিং দ্য ওয়াটার, ওয়াটারকে দূষণ করা। কেন আমরা যদি কোনো ভূমি দূষণ করি, আসলে সেটা কোনো না কোনোভাবে মাটি দূষণ করি, সেটা কোনো না কোনোভাবে পানিতেই যে মিশে যায়, এই জন্য এই কথাটা বলা হয়েছে। প্রকৃতপক্ষে মাটি দূষণ করা মানে পানীয় দূষণ করা। থ্রোয়িং অ্যাওয়ে টক্সিক সাবস্টেন্স অন দ্য গ্রাউন্ড নিয়ার এ ওয়াটার, এই সেন্টেন্সের ব্যাখ্যা এই জায়গায় দেওয়া হয়েছে। Throwing away a toxic substance on the ground near a water space means it eventually reaches a body of water. Throwing মানে কি? নিক্ষেপ করা। অ্যাওয়ে দূরে, এ টক্সিক একটি বিষাক্ত সাবস্টেন্স মানে উপাদান, কোথায়? অন দ্য গ্রাউন্ড মাটিতে, মাটির উপরে। নিয়ার এ ওয়াটার স্পেস কোনো পানির উৎসর কাছে। মিনস এটা বলতে বোঝায়, এই যে থ্রোয়িং, এইটুকু দ্বারা বোঝায়, কি বোঝায়? ইট বলতে ওই ময়লা, এই টক্সিক সাবস্টেন্স, এই নোংরা যে বিষাক্ত যে উপাদান, এটি ইভেন্চুয়ালি মানে পরিশেষে, এইটা খুবই ইম্পর্টেন্ট একটা ওয়ার্ড। ইভেন্চুয়ালি পরিশেষে রিসেস পৌঁছায়, কোথায় পৌঁছায়? এ বডি অফ ওয়াটার, কোনো পানির বডিতে মানে উৎসে। এটার যদি আমরা বাংলা মিনিং করি, পানির উৎসের কাছে মাটিতে কোনো বিষাক্ত পদার্থ ফেলে দিলে তা শেষ পর্যন্ত পানিতে গিয়ে মেশে। অ্যাজ এ রেজাল্ট দ্য ওয়াটার ইজ পলিউটেড। ফলাফলস্বরূপ, অ্যাজ এ রেজাল্ট মানে ফলাফলস্বরূপ, এটিও একটি কানেক্টর। এখান থেকেই এই কানেক্টরের বুঝে নিতে হবে যে এই অ্যাজ এ রেজাল্ট কোন জায়গা আসলে ইউজ হচ্ছে। এই যে ফলাফল, কোনো ইফেক্টের ফলাফল, আসলে কোনো ইফেক্টের ফলাফলের জন্য অ্যাজ এ রেজাল্ট, সো এবং দেয়ার ফর ইউজ হয়। এই যে থ্রোয়িং, এইটা একটা ঘটনা এবং এর ফলাফল ইফেক্ট, এই ঘটনাটা হয়। অ্যাজ এ রেজাল্ট ফলস্বরূপ কি হচ্ছে? দ্য ওয়াটার ইজ পলিউটেড। ওয়াটারকেই কি করা হয়? দূষিত করা হয়। ওয়াটার দূষিত করে না, সেই জন্য এটা প্যাসিভ হয়েছে। দ্য ওয়াটার ইজ পলিউটেড, ওয়াটারকেই দূষিত করা হয়। দেন পরের সেন্টেন্স, ইন্ডাস্ট্রিয়াল ওয়াস্ট মাস্ট নট বি আচ্ছা, দেন পরের সেন্টেন্স, ইন্ডাস্ট্রিয়াল ওয়াস্ট মাস্ট নট বি ডিসপোজ ইন রিভার্স অর লেকস। সো আমরা যদি ওয়ার্ড বাই ওয়ার্ড দেখি, ইন্ডাস্ট্রিয়াল ওয়াস্ট যে কলকারখানার বজ্র, মাস্ট মানে অবশ্যই, নট বি ডিসপোজ, এখানেও প্যাসিভ করা হয়েছে। মডালের মাস্টের পরে যে অতিরিক্ত বিভার্ব হয়, যে কোনো প্যাসিভে অতিরিক্ত একটা বিভার্ব আসবে এবং মডেলের ক্ষেত্রে বি আসে। মাস্ট নট বি ডিসপোজ মানে আমরা খালাস করা বলতে পারি, অবশ্যই খালাস করা হবে না। কোথায়? এই ময়লাকেই খালাস করা হবে না, কোথায়? ইন রিভার্স, নদীতে অথবা লেকে। আমরা যদি এই সেন্টেন্সের মিনিং দেখি, শিল্প বর্জ্য নদী বা হ্রদে ফেলা উচিত নয়। শিল্প যে বর্জ্য, সেটা নদী বা হ্রদে ফেলা উচিত নয়। Then পরের সেন্টেন্স, ইউজ অফ পেস্টিসাইডস মিনস দ্যাট when it rains on the lawn or garden chemical wash into the water bodies। আমরা যদি ওয়ার্ড বাই ওয়ার্ড দেখি, ইউজ অফ পেস্টিসাইড মানে হচ্ছে কীটনাশক। এই কীটনাশকের ব্যবহার মিনস এটা বোঝায় দ্যাট when it rains, যখন বৃষ্টি হয়, অন দ্য লনে অথবা গার্ডেনে এই কেমিক্যালগুলো ধৌত হয়, কোথায় যায়? ইন দ্য ওয়াটার বডি, যে কোনো পানিতেই চলে যায়। আমরা যদি বাংলা মিনিং দেখি, তাহলে হবে কীটনাশক ব্যবহারের অর্থ হলো লনে বা বাগানে বৃষ্টি হলে রাসায়নিক পদার্থ দিন শেষে পানিতেই গিয়ে মেশে। আমরা তারপরে দেখি সয়েল পলিউশন দেখবো এখন।
এই প্যারাগ্রাফে among the most significant causes of soil pollution is the enormous volume of industrial waste which is being produced every day but not disposed properly. আমরা word by word meaning দেখি among the most significant causes, অনেক significant causes আছে, তাৎপর্যপূর্ণ অনেক কজ আছে এর মধ্যে of soil pollution এর is হয় the enormous volume of industrial waste। এর ভিতরে হচ্ছে একটি হয়েছে দ্য ইনরমাউস ব্যাপক ভলিউম পরিমাণ অফ ইন্ডাস্ট্রিয়াল শিল্প কারখানার ওয়াস্ট ময়লা, হুইচ ইজ যা হয়, হুইচ বলতে এই ওয়াস্ট ইন্ডাস্ট্রিয়াল ওয়াস্ট বোঝাচ্ছে, হুইচ ইজ বিং যা কি হচ্ছে প্রডিউস উৎপাদন করা হচ্ছে, তার মানে এই ইন্ডাস্ট্রিয়াল ওয়াস্টটি উৎপাদন করে না, এদেরকেই উৎপাদন করা হচ্ছে। এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ, এটা অতিরিক্ত বিভার্ব হিসেবে আসছে বিং, যে কোনো কন্টিনিউয়াস টেন্সের অতিরিক্ত বিভার্ব আসে বিং এবং ভিতরি তো থাকবেই প্যাসিভে। হুইচ ইজ বিং প্রডিউস যাদেরই কি যাকে কি করা হচ্ছে উৎপাদন করা হচ্ছে এভরিডে প্রতিদিন, বাট কিন্তু নট ডিসপোজ কিন্তু খালাস করা হয় না প্রপারলি উপযুক্তভাবে। আমরা যদি এই সেন্টেন্সের মিনিং দেখি, মাটি দূষণের সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণগুলোর একটি হলো প্রতিদিন উৎপন্ন হওয়া বিপুল পরিমাণ শিল্প বর্জ্য যা সঠিকভাবে নিষ্কাশন করা হয় না। Then for a sentence, the mismanagement of household wastes, particularly the polythene shopping bags, has caused serious threat to the soil and the drainage system. আমরা যদি ওয়ার্ড বাই ওয়ার্ড দেখি, দ্য মিসম্যানেজমেন্ট মিসম্যানেজমেন্ট মানে অব্যবস্থাপনা, কিসের মিসম্যানেজমেন্ট অফ হাউসহোল্ড ওয়াস্ট, যে আমাদের বাসাবাড়ির যে ময়লাগুলো বিশেষ করে পার্টিকুলারলি মানে বিশেষ করে দ্য পলিথিন শপিং ব্যাগস হ্যাজ কজ সৃষ্টি করেছে, কি সৃষ্টি করেছে, কজ মানে এখানে সৃষ্টি করেছে সিরিয়াস খুবই মারাত্মক থ্রেট হুমকি টু দ্য সয়েল মাটির জন্য অ্যান্ড দ্য ড্রেনেজ সিস্টেম এবং ড্রেনেজ সিস্টেমের জন্য। আমরা যদি এটার মিনিং দেখি, গৃহস্থলী বর্জ্যের অব্যবস্থাপনা বিশেষত পলিথিন শপিং ব্যাগ মাটি এবং নিষ্কাশন ব্যবস্থার জন্য গুরুতর হুমকি সৃষ্টি করেছে। আমরা তারপরে প্যারাগ্রাফ দেখি, pesticides and fertilizers are useful for plant growth but their overuse has led to soil pollution। আমরা যদি ওয়ার্ড বাই ওয়ার্ড মিনিং করি, পেস্টিসাইডস এন্ড ফার্টিলাইজার্স কীটনাশক এবং ফার্টিলাইজার এবং সার উদ্ভিদ আর ইউজফুল খুবই উপকারী কিসের জন্য উপকারী, ফর প্লান্ট গ্রোথ, ঠিক আছে, ফর প্লান্ট গ্রোথ উদ্ভিদের বৃদ্ধির জন্য, বাট কিন্তু দেয়ার ওভার ইউজ তাদের এই কীটনাশক, দেয়ার বলতে পেস্টিসাইড এন্ড ফার্টিলাইজার্স, এই যে দেয়ার বলতে পেস্টিসাইডস এন্ড ফার্টিলাইজার্স এবং তাদের এদের হচ্ছে বেশি ইউজ, ওভার ইউজ হ্যাজ লেড টু দ্য সয়েল পলিউশন, কি করেছে, হ্যাজ লেড পরিচালনা করেছে কোথায়, টু সয়েল পলিউশন মাটি দূষণে দেখে। আমরা যদি এটার মিনিং দেখি, বাংলা মিনিং, কীটনাশক ও সার উদ্ভিদের বৃদ্ধির জন্য উপকারী কিন্তু এগুলোর অতিরিক্ত ব্যবহার মাটি দূষণের দিকে নিয়ে গেছে। পরের সেন্টেন্স দেখি, natural fertilizers and compost can be used instead of their chemical alternatives। আচ্ছা, আমাদের এখানে একটা সমাধান দেখতেছি সয়েল পলিউশন এড়ানোর জন্য, সেটা হচ্ছে ন্যাচারাল ফার্টিলাইজার্স, যে প্রাকৃতিকগতভাবে যে সারগুলো আছে এন্ড কম্পোস্ট আছে, ক্যান বি ইউজড এই সারগুলোকেই ব্যবহার করা যেতে পারে, ক্যান বি ইউজড। এরা ব্যবহার করে না, এরা ব্যবহার করার সক্ষমতাও নেই, কিন্তু এদেরকেই ব্যবহার করা যেতে পারে ইনস্টেড অফ একটা প্রিপজিশন, ইনস্টেড অফ মানে পরিবর্তে, দেয়ার কেমিক্যাল অল্টারনেটিভস, যে রাসায়নিক সার আছে তাদের অল্টারনেটিভ হিসাবে ব্যবহার করা যেতে পারে। আমরা যদি বাংলা মিনিং দেখি, রাসায়নিক বিকল্পের বদলে প্রাকৃতিক সার ও কম্পোস্ট ব্যবহার করা যেতে পারে। আমরা যদি তারপরে সেন্টেন্স দেখি, recycling papers, plastics and other materials reduces the volume of refuse in landfills। আমরা যে ওয়ার্ড বাই ওয়ার্ড মিনিং দেখি, রিসাইকেলিং মানে পুনরায় পেপার তৈরি করা, প্লাস্টিক্স এন্ড আদার ম্যাটেরিয়ালস রিডিউসেস রিডিউসেস প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কমায় দ্য ভলিউম পরিমাণ কিসের পরিমাণ অফ রিফিউজ ময়লা আবর্জনার কোথায়, ইন ল্যান্ডফিল হচ্ছে আমরা যেখানে শহর অঞ্চলে দেখি মাঝে মাঝে যে ময়লা রাখার জন্য স্থান, সেটাকে ল্যান্ডফিল বলা হচ্ছে। আমরা যদি একটার বাংলা মিনিং দেখি, কাগজ, প্লাস্টিক ও অন্যান্য উপাদান রিসাইকেলিং করলে ল্যান্ডফিলে বর্জ্যের পরিমাণ কমে। পরের সেন্টেন্স, ডিফরেস্টেশন অলসো কজেস ইরোশন, পলিউশন অ্যান্ড দ্য লস অফ ফার্টিলিটি ইন দ্য টপ সয়েল। আমরা যদি ওয়ার্ড বাই ওয়ার্ড দেখি, ডিফরেস্টেশন মানে কি, বন নিধন অলসো কজেস, আমরা যে বন নিধন করি সেটা অলসো কারণ, কিসের কারণ, কি সৃষ্টি করে, ইরোশন সৃষ্টি করে, ক্ষয়, পলিউশন সৃষ্টি করে, অ্যান্ড দ্য লস অফ ফার্টিলিটি এবং ফার্টিলিটি শব্দের অর্থ হচ্ছে উর্বরতা হারাই, কিসের, ইন দ্য টপ সয়েল মাটির উপরের পাটে যে ফার্টিলিটি থাকে সেটা কি হারায়।
প্লান্টিং ট্রিজ অ্যান্ড রিফরেস্টেশন হেল্প প্রিভেন্ট সয়েল ইরোশন অ্যান্ড পলিউশন। আরেকটা সমাধান দেখতেছি এখানে, সমাধানটা কি? প্লান্টিং ট্রিজ গাছ লাগানো অ্যান্ড রিফরেস্টেশন এবং পুনরায় বনায়ন হেল্প সাহায্য করে, যেহেতু দুইটা সাবজেক্ট প্লুরাল অ্যান্ড দ্বারা দুইটা সাবজেক্ট, দুইটা কাজ প্লান্টিং ট্রিজ অ্যান্ড রিফরেস্টেশন, এই দুইটা কাজ কি করে? হেল্প সাহায্য করে, কি? প্রিভেন্ট। একটা এই জায়গায় সুন্দর একটা স্ট্রাকচার আছে গ্রামার, হেল্পের পরে যে ভার্ব থাকে সেটা সাধারণত ভি1 হয়, হেল্পের পরে যে ভার্ব থাকে সেটা ভি1 হয়। হেল্প সাহায্য করে কি করতে? প্রিভেন্ট প্রতিরোধ করতে সয়েল ইরোশন মাটি ক্ষয় অ্যান্ড পলিউশন মাটি দূষণ। এই সেন্টেন্সের অর্থ বন উজাড় ক্ষয় দূষণ এবং উপরিভাগের বন উজাড় ক্ষয় দূষণ এবং উপরিভাগের মাটির উর্বরতা হ্রাসের কারণ। গাছ লাগানো ও পুনর্বনায়ন মাটির ক্ষয় ও দূষণ রোধ করতে সাহায্য করে। এই হচ্ছে প্যাসেজ ছিল। এখন আমরা কিছু গুরুত্বপূর্ণ গ্রামার স্ট্রাকচার দেখব এই প্যাসেজ থেকে। এইগুলো আমরা না শিখলে আমাদের ইংলিশ আসলে ইমপ্রুভ হবে না। ইংলিশ ইমপ্রুভ করতে হলে অবশ্যই প্রতিটা প্যাসেজের ইম্পর্টেন্ট গ্রামার স্ট্রাকচার, ওয়ার্ড মিনিং এবং ফ্রেজ, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন সবগুলো দেখতে হবে। এখানে মডাল ভার্ব ক্যান অথবা মে ব্যবহার হয়েছে। এগুলো ব্যবহার হয় সাধারণত সম্ভাবনা ও পরামর্শ প্রকাশে। যেমন এখানে ওয়াটার পলিউশন ক্যান অকার, ওয়াটার পলিউশন ঘটতে পারে। কোথায় কোথায় ঘটতে পারে? এখানে। ব্যাখ্যা ক্যান দিয়ে সম্ভাবনা বা পসিবিলিটি এবং মে দিয়ে অনুমতি, পরামর্শ, সাজেশন বোঝানো হয়। এনভায়রনমেন্টাল টপিকে সমাধান পরামর্শ দেওয়ার সময় এই মডাল ভার্বগুলো খুব বেশি ব্যবহৃত হয়। দেন মডাল প্যাসিভ, মডালের প্যাসিভ মাস্ট নট বি প্লাস ভি3 নিষেধ প্রকাশে কর্মবাচ্যে ব্যবহৃত হয়। কর্মবাচ্য বলতে প্যাসিভ বোঝাচ্ছে এখানে, কর্ম নিষেধ প্রকাশে মাস্ট নট বি প্লাস ভি3, এটা হচ্ছে মাস্ট যেহেতু মডাল ভার্ব সেজন্য প্যাসিভ করতে অতিরিক্ত বি ভার্ব আসছে এবং ভি3 তো অবশ্যই হবে। ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট মাস্ট নট বি ডিসপোজ ইন রিভার্স অর লেক, কাঠের কঠোর নিষেধ প্রকাশ করতে, এখানে কঠোর নিষেধ প্রকাশে মাস্ট নট বি প্লাস ভার্ব এর পাস্ট পার্টিসিপল গঠন ব্যবহৃত হয়েছে। তোমরা একটু দেখে নিবা নিচেই। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ অলরেডি আমি বলছি, am is are প্লাস being প্লাস v3, am is are প্লাস being প্লাস v3, যেমন which is being produced, যাকে কি করা হচ্ছে? উৎপাদন করা হচ্ছে। এগুলো এখান থেকেই প্র্যাকটিস করতে হবে, কারণ প্র্যাকটিসের মাধ্যমে যে কোনো গ্রামার বেশি দিন মনে রাখা যায় এবং ভালোভাবে শেখা যায়। আইসোলেশনে যদি তুমি গ্রামার শেখো তাহলে সেটা মনে থাকবে না। এখানে জিরান্ডের ব্যবহার আছে, জিরান্ড ভার্ব প্লাস আইএনজি অ্যাজ সাবজেক্ট। কোনো প্রতিটি সাবজেক্ট হয় নাউন অথবা প্রোনাউন হতে হবে, তাই যদি কোনো সাবজেক্ট হিসেবে ভার্ব চলে আসে শুরুতে, সেটা আইএনজি করলেই কি হয়ে যায়? জিরান্ড হয়। জিরান্ড মানেই সেটা নাউনের কাজ করে। তো এখানে রিসাইকেলিং পেপার, এটা হচ্ছে রিসাইকেলিং করা, এটা হচ্ছে জিরান্ড হিসেবে ব্যবহার করা হয়েছে। এখানে ব্যাখ্যা আছে, ভার্বের সাথে আইএনজি যোগ করে জিরান্ড নাউনের মতো ব্যবহার করা হয়েছে বাক্যের সাবজেক্ট হিসাবে। এই ব্যাখ্যাগুলো পড়ে নিবা তোমরা। কজ এন্ড ইফেক্ট অ্যাজ এ রেজাল্ট, কজ এন্ড ইফেক্ট আমি অলরেডি বলছি, অ্যাজ এ রেজাল্টের যে ব্যবহার, মিনস দ্যাট এটা ব্যবহার করা হয়েছে একটি কারণ থেকে তার ফলাফল বোঝাতে অ্যাজ এ রেজাল্ট হয়, যেটা তোমাদের কানেক্টরে খুবই প্রয়োজন প্রায়শই আসে। তাই এখান থেকেই শিখতে হবে আসলে অ্যাজ এ রেজাল্ট কিভাবে ইউজ করতে হয়। দেন আমরা পরবর্তী দেখবো কিছু গুরুত্বপূর্ণ প্রিপোজিশন আছে। ইন দ্য গ্রিপ অফ, কোনো কিছুর কবলে, গ্রিপ মানে কবলে, আর ইন দ্য গ্রিপ কোনো কিছুর কবলে। এই যে এখানে উদাহরণ আছে প্যাসেজ থেকে। সোর্স অফ মানে কোনো কিছুর উৎস, প্যাসেজ থেকে এখানে উদাহরণ আছে। অ্যাওয়ে ফ্রম মানে থেকে এবং দূরে, অনেক দূরে। লিকেজ অফ ইনটু কোনো কিছুর মধ্যে অনুপ্রবেশ বোঝায়, লিকেজ অফ ইনটু। দেন ইনস্টেড অফ মানে পরিবর্তে। দেন থ্রেট টু মানে কোনো কিছুর জন্য হুমকি। অ্যাওয়ার অফ এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, সচেতন থাকা। কিছু গুরুত্বপূর্ণ ফ্রেজাল ভার্ব এই প্যাসেজ থেকে। থ্রো এ ফেলে দেওয়া, থ্রো এ মানে ফেলে দেওয়া। ওয়াশ ইনটু মানে ধুয়ে গিয়ে বা কোনো কিছুতে মেশা। সিপ ইনটু খুব ইম্পর্টেন্ট, ধীরে ধীরে ভিতরে প্রবেশ করা। কোপ উইথ মোকাবেলা করা। লিড টু কোনো কিছুর দিকে নিয়ে যাওয়া। দেন কিছু গুরুত্বপূর্ণ ইডিয়ম এবং এক্সপ্রেশন। ইন দ্য গ্রিপ অফ সেম এটা একটা ইডিয়মও এবং প্রিপোজিশন দুইটাই। পজ অথবা কজ এ থ্রেট টু কোনো কিছুর জন্য হুমকিস্বরূপ হওয়া। এ ওয়াইড ভ্যারাইটি অফ মানে বিভিন্ন ধরনের। দেন আমরা কিছু গুরুত্বপূর্ণ সিনোনিম এবং অ্যান্টোনিম দেখব। এটা খুবই ইম্পর্টেন্ট, কেন? ইংলিশে ভালো করতে হলে নিয়মিত প্রতিদিন কিছু অ্যান্টোনিম বা সিনোনিম কিছু ওয়ার্ড মুখস্থ করতেই হবে। বিশেষ করে এসএসসি লেভেলে প্রতিদিন 3 থেকে 5টা থেকে 10টা নতুন ওয়ার্ড শিখতেই হবে। এবং এটা কিভাবে শিখতে হয়? সিনোনিম অ্যান্টোনিম এটার মাধ্যমে আসলে শিখতে হয়। পলিউশন এর একটা সিনোনিম কন্টামিনেশন। এটা এই কন্টামিনেশন যে কোনো চাকরি পরীক্ষা এবং অ্যাডমিশন পরীক্ষায় কতবার আসছে কোনো ঠিক ঠিকানা নাই। সেজন্য এখন থেকে যদি এইভাবে পড়া যায় সামনে যে কোনো পথ সহজ হবে। তাই যারা সত্যিকার অর্থে ইংলিশ শিখতে চাও তারা আমি যেভাবে পড়াচ্ছি তোমরা বেশি না 1 মাস আমাকে ফলো করো, ইনশাল্লাহ তোমাদের অনেক উপকার হবে এবং তোমরা বুঝতে পারবে আসলে ইংলিশটা তোমাদের কত দ্রুত ইমপ্রুভ হচ্ছে। তোমরা এখান থেকে দেখে নিবা হ্যাজার্ডাস, ডেঞ্জারাস বা রিস্কি এর অ্যান্টোনিম সেফ ক্ষতিকর বা বিপজ্জনক, মিসম্যানেজমেন্ট, মিসহ্যান্ডলিং, প্রপার
ম্যানেজমেন্ট অ্যান্টোনিম, সিগনিফিক্যান্ট এর সিনোনিম কনসিডারেবল বা নোটেবল এর অ্যান্টোনিম ইনসিগনিফিক্যান্ট মানে উল্লেখযোগ্য, সিগনিফিক্যান্ট মানে উল্লেখযোগ্য, রিলোকেট মানে স্থানান্তর করা, মুভ বা শিফট এটা সিনোনিম, রিমেইন এটা হচ্ছে অ্যান্টোনিম। তোমরা স্ক্রিনশট নিয়ে পড়ে ফেলো এগুলো। দেন শেষে গুরুত্বপূর্ণ জটিল কিছু ফ্রেজ আছে, এখানে দেখে নিও তোমার যদি প্রয়োজন হয়, যা অলরেডি আমি খুব সুন্দর করে বুঝিয়ে দিছি। ঠিক আছে, দ্যাটস ফর অল। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ। আসলে ভিডিও তৈরি করতে অনেক কষ্ট হয়। তোমরা যারা ভিডিওটি দেখতেছো যদি তোমাদের একটু উপকার হয় তোমরা অবশ্যই একটা লাইক দিও, কমেন্ট করো যে কোন বিষয়ে তোমরা বেশি বেশি ভিডিও চাও, কোথায় তোমাদের সমস্যা, এবং আমি চেষ্টা করব সর্বোচ্চ দিতে। যেহেতু নতুন শুরু করছি ভিডিও দেওয়া, তো কিছু ভুল হইতে পারে, তোমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা এবং একই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবা, আমাকে অনুপ্রেরণা দিবা। সো দ্যাটস ফর অল, থ্যাংক ইউ।